ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ফাগুন শুধু বনে বনেই লেগেছে যে তা নয়, আজকে গল্পের বাগিচায় ফাগুনের আগুন কিন্তু দুটি মানুষের মনেও লেগেছে। কিন্তু সেই দুজন মানুষ কারা সেটা জানতে হলে চোখ রাখতে হবে থুরি, কান পেতে শুনতে হবে আজকের গল্প ভালোবাসার রং। লেখিকা সোনালী বসু, ভাষ্যপাঠে আমি শ্রীপর্ণা, পিওর ভূমিকায় রচনা, গার্গীর চরিত্রে চৈতালি, পলাশের ভূমিকায় সিদ্ধার্থ, পিও দিদির চরিত্রে তিতলি, বসন্তের চরিত্রে অগ্নিশ, রাজার ভূমিকায় অভিক, কেয়ার চরিত্রে রীতা ভদ্র, লেখিকার ভূমিকায় শ্রীপর্ণা এবং সায়নের ভূমিকায় অগ্নিশ, শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ এবং প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে গল্পের বাগিচা নিবেদিত আজকের গল্প সোনালী বসুর ভালোবাসার রং। সকালে মোবাইল বাজতে ঘুম চোখে পিউ বালিশের তলা থেকে হাতড়ে বার করলো সেটাকে। গার্গী মেসেজ করেছে, হ্যাপি হোলি। পিউর মুখে হাসি ফুটে উঠল। ও উত্তর দিল, সেম টু ইউ। কখন বেরোবি দোল খেলতে? প্রশ্নটা দেখেই পিউর ঘুম পুরোপুরি চটকে গেল। রং খেলার কথা মনে পড়তেই ওর মনটা আতঙ্কে কুঁকড়ে গেল। মনে পড়ে গেল রাজার কথা। কিছুদিন আগেই যা বলেছে ওকে, তাতে ওর মন থেকে রং খেলার আনন্দটাই উড়ে গেছে। কিন্তু গার্গীকে কি উত্তর দেবে এখন? ও লিখল, দেখি। ওপাশ থেকে গার্গী লিখল, ঠিক আছে, আমি তোর বাড়ি পৌঁছে যাব, তারপর ওখান থেকে শ্রীপর্ণাদের বাড়ি যাব। পিউ একটা স্মাইলির ছবি পাঠিয়ে দিল। কিন্তু কি করবে ও এখন, সেটাই ঠিক করে উঠতে পারল না। পিউরা বেশি দিন আগে এই শহরে আসেনি। ওর বাবা বসন্ত চাকরি সূত্রে আজীবন বাইরে বাইরে কাটিয়েছেন, আর তার সাথে ওদের মা জয়ন্তী, পিউর 3 ভাই বোন পলাশ, পৃথা আর পিউ বাইরে বাইরে ঘুরেছে। হাওড়ার পৈতৃক বাড়িতে ফিরে এসেছে বাবা চাকরি থেকে অবসর নেওয়ার পর। বহুদিন বাড়ি ছাড়া বলে চাকরি থেকে আগেই অবসর নিয়েছেন বসন্ত। এখন তার ইচ্ছা স্বাধীনভাবে ব্যবসা করার। পৈতৃক বাড়ির কাছাকাছি বাজারে একটা দোকান ঘর ভাড়াও করে ফেলেছেন। খাবারের দোকানের নাম দিয়েছেন পলাশ ফুড অ্যান্ড কেটারিং। এই মাসখানেক হলো উদ্বোধন হয়েছে। বাবা আর দাদা বসে। বাবার দোকান, তাই ওরা বোনরাও প্রায় যায় সেখানে। একদিন দোকানে পিউ একাই গিয়েছে। পৌঁছে দেখে দাদার সাথে একটা ছেলের বচসা বেঁধেছে। যার সঙ্গে বেঁধেছে তাকে চেনে না পিউ, তবে দেখে মনে হচ্ছে বয়সে দাদার থেকে ছোট। ছেলেটা বয়স মেনে কথা বলছে না, কিন্তু পলাশের কঠিন অবস্থান দেখে ফিরে যেতে যেতে বলল, সালা দেখে নেব। আর ফিরতেই একেবারে পিউর মুখোমুখি। চেহারা খারাপ নয়, তবু রুক্ষ। ওকে দেখেই এমন বাঁকা হাসি হাসলো ছেলেটা যে পিউর ভালো লাগলো না। যেতে যেতে ওর পাশ দিয়ে ফিসফিস করে বলল, রসালো। তার উপর এমন ভাবে তাকালো, পিউর মনে হলো দৃষ্টি দিয়ে চেটে দিল। বাবাও সেই মুহূর্তে দোকানে নেই। পিউ ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। তাই ছেলেটা চলে যেতে ও বলল, দাদা কি দরকার এসব বদমাশদের সাথে কথা বলার? বাবা জানতে পারলে তোমায় বকবে তো। পলাশ ব্যাপারটা খেয়াল করেছিল, তাই বোনকে বলল, বদমাশদের তোয়াক্কা করতে নেই, তাহলে ওরা মাথায় চড়ে বসে। সব সময় শক্ত হাতে ওদের মোকাবিলা করতে হয়। পিউ আর কথা বাড়ালো না, তবে ওর মন খুঁতখুত করতে লাগলো। বাড়িতে এসে দিদিকে ব্যাপারটা বলেছেও। দিদি একটাই কথা বলেছে ওকে, দেখ বাবা, নিজের সেফটিটা না নিজের কাছেই, তবে বন্ধুদেরও ব্যাপারটা বলে রাখবি, যাতে কোনো রকম প্রবলেমে পড়লে তারাও ঠিক সময় সাহায্যটা করতে পারে। মায়ের কাছে কিছু জানায়নি, কারণ মা বেশ নিরীহ গোছের, এসব ব্যাপারকে ভয় পায়। তারপর সে খেয়াল করলো
যখনই ও বাড়ি থেকে বেরোয়, তা সে কলেজ যাওয়ার জন্যই হোক আর অন্য কোথাও যাওয়ার জন্য হোক, রাজা আশেপাশে ঠিক থাকে। আর যখনই চোখাচোখি হয়, রাজা হাসে। ওর হাসিটা পিওর মোটেও ভালো লাগে না, শয়তানি হাসি। যাই হোক, ওকে পাত্তা দেয়নি ও। প্রতিদিনই বাড়ি থেকে বেরিয়েছে দরকার মতো, কিন্তু দিন 2 আগে কলেজের পর টিউশনি ফেরত যখন বাড়ি আসছে, তখন সন্ধে গড়িয়ে বেশ রাত হয়ে গেছে। প্রতিদিন এত রাত হয় না, তবে দোলের কারণে ছুটি থাকবে বলে এক্সট্রা ক্লাস করেছে। বাজার এলাকাটা পেরোলে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা, চারিদিকে খেয়াল করতে করতে এগোচ্ছে ও। তবু হঠাৎ ভূতের মতোই ওর সামনে এসে দাঁড়ালো রাজা। একাই এসে দাঁড়িয়েছে, কিন্তু পিউ আন্দাজ করছে আশেপাশে ওর সঙ্গী থাকবে। ওকে দেখে ভেতরটা কেঁপে উঠলেও মুখের ভাব পরিবর্তন না করার চেষ্টা করলো পিউ। মুখে বলল, রাস্তা আটকাচ্ছেন কেন? সরুন। অনেক জায়গায় তো আছে, পাশ কাটিয়ে বেরিয়ে যাও। পিউর মনে হলো পেছন ফিরে বাজারে ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, তাই রাজার কথার উত্তর না দিয়ে পেছন ফিরে হাঁটতে চেষ্টা করলো। কিন্তু তার আগেই রাজা আবার এসে ওর রাস্তা আটকেছে। এবার ওর পাশ কাটাতে চাইলে রাজা খপ করে ওর হাতটা ধরল। রে, পালাও কেন? আমার তোমাকে খুব ভালো লাগে, সেটাই বলতে রোজ অপেক্ষা করি, কিন্তু সুযোগ তো আজ পেলাম। শোনো, বন্ধুত্ব করব। পিউ ওর মুখের দিকে একবার তাকিয়ে দেখলো, তারপর সাহস করে বলল, হাত ছাড়ুন, আর আমি আপনার বন্ধুত্ব পছন্দ করছি না। রাজার গলার মিষ্টতা পাল্টে গেল নিমেষে। রুক্ষ স্বরে প্রশ্ন করল, কেন? কোনো বিশেষ কারণ নেই, এমনিই পছন্দ হচ্ছে না। কিন্তু আমি তোমায় তো ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসি না। এবার হিস হিসে স্বরে রাজা বলল, শোনো, আমি না শুনতে অভ্যস্ত নই। কিন্তু আমি আমার মনের কথাটা জানালাম, বুঝলেই ভালো। এর ফল ভালো হবে না, পস্তাতে হবে তোমাকে। হঠাৎ কেউ পেছন থেকে বলল, ছেড়ে দে ওকে, ও তো ওর কথা তোকে বলেই দিয়েছে, তাহলে বিরক্ত করছিস কেন? পিও মুখ ঘুরিয়ে দেখলো একটা যুবক সাইকেল থেকে নেমে দাঁড়িয়েছে, কিন্তু ওর কথা শুনেই রাজা বলল, দেখ সায়ন, নিজের চরকায় তেল দে। সায়ন নামের যুবক বলল, ওকে ছেড়ে দে এক্ষুনি, না হলে বুঝতেই পারছিস কি হবে। রাজা পিওর হাত ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে গেল, তারপর বলল, তোদের দুটোকেই যদি 2 দিনের মধ্যে সায়স্তা করতে না পারি, তো আমার নাম রাজা না। বলেই অন্ধকারে মিলিয়ে গেল। পিউকে সায়ন বলল, চলুন, আপনাকে কিছুটা এগিয়ে দিই। পিউ মাথা হেলিয়ে ওর সাথে চলতে শুরু করলো। খানিকটা আসার পর বাড়ির গলি আসতে পিউ ধন্যবাদ জানিয়ে চলে আসে। এর পরদিন তো বাড়ি থেকে বের হয়নি। আজ দোল, বন্ধুদের সাথে বেরোবে তো নিশ্চয়ই, কিন্তু ওদিকে রাজার হুমকি। কি করবে বুঝতে পারছে না। গাড়ি এলো ঠিক 10টায়, সাথে একটা ছেলে। চেহারাটা চেনা চেনা মনে হলো ওর, তবে কোথায় দেখেছে মনে করে উঠতে পারলো না। গার্গী পরিচয় করিয়ে দিল, ও শঙ্খ শুভ্র মিত্র, আমাদের পাড়ায় থাকে, ডিপ্লোমা করছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ। পিউ বুঝলো ও ভুল করেছে। বাড়ি থেকে বেরিয়ে শ্রীপর্ণাদের বাড়ি গেল ওরা। কলেজের আরো কিছু বন্ধু বান্ধব এসেছিল। সারাদিন হই হই করে রং খেলা চলল। দুপুরে যখন ফিরবে তখন শঙ্খ পিউকে হঠাৎ বলল, চলুন, আপনাকে এগিয়ে দিই। পিউ আপত্তি করল না। গল্প করতে করতে ফিরছে, হঠাৎ শঙ্খকে ধাক্কা দিল। পড়ে যেতে যেতে ও খেয়াল করলো শঙ্খ কায়দা করে মাটিতে বসে পাটা এগিয়ে দিয়ে একজনকে ফেলে দিল। ওরে বাবা রে, উড়ে গেল। যে পড়ে গেল সে পড়ে গিয়েই চিৎকার জুড়ে দিয়েছে। হতভম্ব হয়ে পিউ খেয়াল করলো কিছু ছেলে দৌড়ে পালালো, কিন্তু যে পড়ে গেছে সে পালালো না। দোলের দুপুর, তাই রাস্তার লোকজনও জড়ো হয়ে গেল। বাজার ফেরত ওর বাবা দাদাও এসে পড়ল। পুলিশও এলো। ওরা দুজনেই ততক্ষণে উঠে দাঁড়িয়েছে,
তারপর সবাই ঘটনাটা জানল। রাজা পিউর ওপর অ্যাসিড ছুড়বে বলে তৈরি হচ্ছিল। শঙ্খর ধাক্কায় পিউ রক্ষা পেয়েছে, আর উল্টে রাজা নিজের অ্যাসিডে নিজের শরীর পুড়িয়েছে। বসন্ত বলল, বাবা স্বয়ং তুমি ছিলে তাই আজ পিউমা বেঁচে গেল। পুলিশ নিয়ে চলে গেল রাজা। ততক্ষণে পিউ বুঝতে পারল কেন শঙ্খকে ওর চেনা চেনা মনে হচ্ছিল। বসন্ত সায়নকে জোর করে নিয়ে এলো ওদের বাড়িতে। তারপর বাড়ির সবাই জানলো পুরো ঘটনাটা। শুনে ওর উপস্থিত বুদ্ধির প্রশংসা করলো, ওকে ধন্যবাদ দিল। বসন্ত এও জানালো সায়ন প্রায় ওদের দোকানে আসে হোম ডেলিভারি নিতে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর মা অসুস্থ, তাই রান্না বান্না করতে পারেন না। খাওয়া দাওয়ার পর বসে বসে যখন গল্প হচ্ছে, পিউ বলল, আপনি আজ সকালে একবারও বললেন না কেন যে সেই সন্ধ্যায় আপনি আমায় বাঁচিয়েছিলেন? সায়ন বলল, আমি দেখছিলাম আপনি আপনার হিতাকাঙ্ক্ষীকে চিনতে পারেন কিনা। পিউ আর বলল না যে ওর মন ওকে চিনেছিল, কিন্তু ওর মুখের ভাব সায়নের কাছে সব বলে দিল। আস্তে আস্তে বন্ধুত্ব গভীর হলো, তারপর মন দেওয়া নেওয়া। পরের দোলে সায়নের নেমন্তন্নে পিউ ওদের বাড়িতে উপস্থিত। ওকে আসতে দেখে সায়নের মা কেয়া বললেন, যাও তোমরা গল্প করো গিয়ে, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। পিউ বলল, না, তা হয় না কাকিমা। এই মাস তিনেক হলো আপনি একটু সুস্থ হয়েছেন, তার উপর একদিনে এত ধকল আপনার শরীরে সহ্য হবে না। আজ আপনি বিশ্রাম নিন, আমি বরং বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। তার দরকার নেই পিউমা, আমি বেশি কিছু রাঁধছি না আজ। তাছাড়া আমি আজ রান্না করব ঠিক করেছি, তোমায় খাওয়াবো বলে। এবার তুমি গল্প করো গিয়ে। পিউ পায়ে পায়ে সায়নের ঘরে উঁকি দিল, কিন্তু ওকে দেখতে পেল না। তবে হয়তো ছাদে গেছে, এই ভেবে ও ছাদে উঠে এলো, কিন্তু ওখানেও নেই। ছাদ থেকে নিচের বাগানে উঁকি দিল, যদি ওখানে থাকে এই ভেবে। হঠাৎ পেছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরলো, তারপর বলল, এবার ধরেছি পাখিকে, আর তো ছাড়ছি না। কিন্তু পিউ বেশ কায়দা করে নিজেকে ছাড়িয়ে নিল। সায়ন বলল, বাবা ট্রেনিং ভালোই হয়েছে দেখছি। যাক আমি নিশ্চিন্ত। তুমি তো ক্যারাটে শেখালে, তার শিষ্যা পরীক্ষায় পাশ করেছে তাহলে। একটু থেমে পিউ বলল, তা যে পাখি নিজেই ধরা দিতে চায় তাকে নিয়ে কি করবে? সায়ন হঠাৎই লাল আবিরে ওকে পুরো রাঙিয়ে দিয়ে বলল, এইভাবে আপন করে নেব। এতক্ষণ শুনলেন সোনালী বসুর লেখা ভালোবাসার রং। আমাদের বিশেষ ধন্যবাদ রীতা ভদ্র এবং তিতলি বসুকে আমাদের পাশে থাকার জন্য। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহ দেবেন, আরো সুন্দর হতে সাহায্য করবেন এই আশা রাখি। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন মোড়কে, নতুন উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।